صل على होरो गिलमान देखे रस्ता सरकार का, रस्ता सरकार का। होरो गिलमान देखे रस्ता सरकार का, रस्ता सरकार का। होरो गिलमान देखे रस्ता सरकार का, रस्ता सरकार का। रूहुल आमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का, तलवा सरकार का, तलवा सरकार का। मुज़म्मिल मुद्दस्सिर है रुतबा सरकार का, रुतबा सरकार का। मुज़म्मिल मुद्दस्सिर है रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का, खुतबा सरकार का, खुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। रोज़े से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर है। रोज़े से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर है। आँखों की बीनाई है रौज़ा सरकार का, रौज़ा सरकार का, रौज़ा सरकार का, रौज़ा सरकार का। आँखों की बीनाई है रौज़ा सरकार का, रौज़ा सरकार का। हरगिज़ ना बेटियों को समझो हकीर तुम, समझो हकीर तुम। हरगिज़ ना बेटियों को समझो हकीर तुम, समझो हकीर तुम। चलता है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का, सजरा सरकार का, सजरा सरकार का। चलता है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का। होरो गिलमान देखे रस्ता सरकार का, रस्ता सरकार का। अल्लाहुम्मा ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো আপনাদেরকে শোনাচ্ছিলাম, আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানওয়ালা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক ঈমানওয়ালার উপরে রোজাকে ফরজ করেছে। আমার আপনার করণীয় হলো সামনে রমজান মাস, রমজান মাসে রোজা রাখা। আজকে আমার আপনার পরিস্থিতি ভালো, আমার আপনার ইফতারটা জোগাড় হয় ভালো, কিন্তু সাহাবাদের জিন্দেগি যদি দেখা যায়, তাদের সেই সময়ে এমন একটা সময় ছিল ইফতারের কোনো ব্যবস্থা ছিল না, শুধু পানি দিয়ে খেজুর দিয়ে ইফতার করতো। হ্যাঁ না না, আজকে আমি আপনি যখন ইফতার করি হাজার রকমের কি বললেন জি একাধিক রকমের আইটেম সামনে থাকে, যেটা ইচ্ছা সেটা খাই, যেটা ইচ্ছা সেটা ছাড়ি। কিন্তু আমার নবীর বেটি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি রোজা আছেন, বাড়িতে খাদেমা আছে। হঠাৎ করে একজন সাইল আসলেন, একজন এসে বলেন, ও নবীর বেটি ফাতিমা, আল্লাহর জন্য কিছু দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি সঙ্গে সঙ্গে তার খাদিমাকে বললেন, বাড়িতে কিছু আছে কি দাও। বলছে, আম্মা ফাতিমা, দেওয়ার মতন কিছু নাই, শুধুমাত্র রুটি আছে, যে রুটি
রুটি দিয়ে আপনি ইফতার করবেন। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার ইফতারের চিন্তা করো না, যে ব্যক্তি আমার কাছে এসেছে, মহিলা এসেছে, ওই রুটিটা ওকে দিয়ে দাও, আমি ফাতিমা পানি দিয়ে ইফতারি করে নেব। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবীর বেটি, দু জাহানের বাদশার বেটি, ইফতারিটা কি দিয়ে বলো, কি দিয়ে বলো? এটা কি বুঝলেন যে আসলে মুসলমান কেন তুমি ভাবলে না? আমার নবীরও কিন্তু এমন হালাতে গেছে, একাধিক চাঁদ অতিবাহিত হয়ে গেছে, 3 দিন অতিবাহিত হয়ে গেছে, ঘরে চুলা জ্বলতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতিমাতুজ জাহরার কথা একটা মনে পড়ে গেল। একটা রুটি বানালেন, রুটিটা বানানোর সাথে সাথে আব্বার কাছে রুটিটা নিয়ে ছুটে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতিমা একটা রুটি বানালাম, রুটি বানিয়ে আমার মনের ইচ্ছা হলো আপনার জন্য একটু নিয়ে যাব, ওই জন্য আপনার কাছে নিয়ে চলে আসলাম। আল্লাহর নবী বলছে, বেটি ফাতিমা, তোমার আব্বা আজকে 3 দিন ক্ষুধার্ত আছে। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, যে নবীকে আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছেন, যে নবীকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছে, যে নবীকে নিজের কাছে আল্লাহ পাক ডেকেছে, যে নবীকে আল্লাহ পাক কায়নাতের বাদশা করেছে, যে নবীকে নবীদের ইমাম করে পাঠিয়েছে, যে নবীকে আল্লাহ পাক কোরআনের মতন বাউল, কোরআনের মতন দৌলত তানার উপরে নাজিল করেছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজের পরে মর্যাদা দিয়েছে, যে আল্লাহ পাক আমার নবীর শান ও শওকত এত দিয়েছে, যে আল্লাহ পাক আমার নবীর মর্যাদা এত দিয়েছে, যে আল্লাহ পাক আমার নবীকে এত ভালোবেসেছে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 দিন ক্ষুধার্ত, পেটি একটা রুটি নিয়ে এসেছে। আমার আল্লাহ যদি চাইতো আর তার হাবিবকে জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এক সময় ঘর ছেড়ে ছুটছেন, মসজিদে নববী থেকে ছুটছেন। আল্লাহর নবী বলছে, সাহাবা, কি ব্যাপার, তোমরা কেন ছুটছো বুঝতে পারছি না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্ত আছি, আর থাকতে পারছি না, এক জায়গায় ঠিক থাকতে পারছি না, ওই জন্য ছুটছি, থাকতে পারছি না। আল্লাহর নবী বলছে, ও সাহাবারা, শুধু তোমরা একা না, আমি নবী ক্ষুধার্ত আছি, তোমরা ভেবো না। এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ভাষণ দিচ্ছেন, এমত অবস্থা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম হেলে গেলেন। সাহাবাদেরকে বলছে, ও আমার সাহাবারা, শুনে নাও, আমি মুহাম্মদ কয়েক দিন খাওয়া নাই। এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, সাহাবারা পেটে পাথর বেঁধেছেন, আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, থাকতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছি, থাকতে পারছি না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা কটা পাথর বেঁধেছো? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা পেটে পাথর বেঁধেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার সাহাবারা, তোমরা একটা পাথর বেঁধেছো, আমি নবী দেখো 2টো পাথর বেঁধেছি। এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আপনাদের কাছে জোড় হাত করে বলে যায়, আমার নবী কিন্তু নিজের জন্য এত কিছু করে নাই, আমার নবী যা কিছু করেছেন সব কিছু আমার আপনার জন্য। চলে বলেন সুবহানাল্লাহ। এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী জান্নাতি, নবীর সাহাবারা জান্নাতি, নবীর বেটি জান্নাতি, নবীর জামাই জান্নাতি, নবীর শ্বশুর জান্নাতি, আমার নবী জান্নাতি, কোন রকম সন্দেহ নাই। সন্দেহ যদি কেউ করে, তার ঈমান ফাইনাল নাই। আমার নবী সাহাবারা জান্নাতি, আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, ওয়া কুল্লু ওয়া'দাল্লাহুল হুসনা। আমার নবীর বেটি জান্নাতি, মহিলাদের জান্নাতের সাথে যাকে করা হবে, মা ফাতিমা যুজ্জহরা যিনি হবে। এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, যে নবীর খানদান জান্নাতি, সেই নবীকে বলেন যে পেটে 2টো পাথর বেঁধেছে, সেই নবীর বেটি ফাতিমা শুধুমাত্র পানি দিয়ে ইফতার
ইফতার করেছে। হাদিসের রিওয়ায়াতে পাওয়া যায় খোদার তাড়নায় তারা পানিকে কি বলেন যে কালো দেখতো, শুধু খেজুর আর পানি দিয়ে ইফতারি করতো। ও ইটেন্ডে মন্ডল পাড়া এলাকার লোকেরা, আজকে ইফতারির জন্য কত ব্যবস্থা আছে। আপনাদেরকে বলি 11টা মাস দুনিয়ার জন্য দিলাম, কমপক্ষে একটা 30টা দিন আমি 30টা দিন আল্লাহর জন্য দেব, বিবির জন্য দেব না, সন্তানের জন্য দেব না, দুনিয়া কোনো ব্যক্তির জন্য দেব না। একটা মাস প্রমাণ মুসলমান এটা দিয়ে না, আল্লাহ তোমার জন্য একটা মাস দেব, 11 মাস অন্যর জন্য দিয়েছি, আল্লাহ আমার মতন পাপীকে ক্ষমা করে দাও। এই একটা মাস তোমার জন্য দেব, অন্য কাহারোর জন্য দেব না। বান্দা যখন 1 মাস রোজা রাখবে, 1 মাস রোজা রেখে যখন রবের কাছে মাথাটা নত করবে, রব্বে জুল জালালের ঘরে যখন বান্দা যাবে, ওখানে গিয়ে যখন বান্দা মসজিদ থেকে বার হবে, রব্বে জুল জালাল বান্দার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবে। একটা মাস 11 মাস বিবির জন্য দিচ্ছি, ব্যবসার জন্য দিচ্ছি, ঘরের জন্য দিচ্ছি, আপনাদের কাছে রবের জন্য ভিক চাইছি, নবীর জন্য, নিজের জন্য না, পেট পূজার জন্য না। একটা মাস কে কে আল্লাহর জন্য দিতে রাজি আছেন বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কে কে হাত তুলে দেখেন, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, হাত নামান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। রমজানের এই মাস, রমজানের ওই রোজার মাস, মুমিন রোজা রেখে দাও, রোজার পরে গুনাহ খাতা মাপ হয়ে যাবে, শুনে না। শুধু ঈদের আনন্দ না, ঈদে শুধু যথেষ্ট না, দুনিয়ার সেহেরি করলে যারা, মরার পরে আরশের মেহমান হবে তারা। ওই জন্য কবি শুনিয়েছেন, সেহেরি করায় খোদা শখের দুনিয়া, ইফতারি করায় খোদা তোমার আরশের তলায়, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের নিয়ত আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে একটু উঠে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করে, ইয়া নবী البدر علينا من ثنيات الوداع وجواري جنة اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم
من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم بولو لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া নেই কোনো মালিক আল্লাহ ছাড়া নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া নেই কোনো মালিক আল্লাহ ছাড়া নেই কোনো দাতা আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া ইলাহি मुझको मुझसे दूर कर तक देखूं मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সকলেই বলেন আলহামদুলিল্লাহ সকলেই বললেন না কে বললেন যারা বললেন না আমি তাদের প্রতি নারাজ না অখুশি না কেন সকলেই আলহামদুলিল্লাহ এটা বলতে পারবে সকলেই বলে না আলহামদুলিল্লাহ সকলেই বলতে পারবেন আপনাদের দেখেন ইট ভাটা আছে অবশ্যই তো থাকবে কেন বসিরহাটে কি বলে অনেক ভাটা হ্যাঁ না বলে আচ্ছা বলেন তো দেখি ভাটায় কি 100 ইট পড়ে না 50 ইট পড়ে কত ইট পড়ে ভাটায় হাজার শুধু লাখো ইট পড়ে হাজার বলছে লাখো ইট পড়ে পড়ে কি পড়ে না যত ইট ভাটায় পড়ে সমস্ত ইট কিন্তু মসজিদ মাদ্রাসায় লাগে সকলেই বলে না আচ্ছা রজনীগন্ধা ফুল দেখেছেন দেখেছেন যত রজনীগন্ধা ফুল খেতে ফোটে সমস্ত ফুল কিন্তু গলার বরের গলার মালা হয় জোরে বলে হ্যাঁ অন্য সম্পদে মারা গেলে তার গলায় ওঠে ওঠে কি ওঠে না তো ইট শুধু মসজিদ মাদ্রাসায় লাগে না অন্য পারপাসে লাগে কথা বুঝতে পারছেন না তো আলহামদুলিল্লাহ সকলেই বলতে পারবে না কেন আলহামদুলিল্লাহ এটা হলো জান্নাতীদের ভাষা কাদের বলেন জানা হয়েছে আব্বা কমপক্ষে এটা শুনে নেন আর আজকে শিখে যায় আচ্ছা আমরা সকলেই জান্নাতে যেতে চাই এটা হচ্ছে প্রথম কথা কে কে যেতে চায় হাত তোলেন তো দেখি যে জান্নাতে যেতে চাই মাশাআল্লাহ সবাই যেতে চায় কিছু লোক ভাবছে যে তুলবো কি তুলবো না কথা বুঝলেন না জান্নাতে যাওয়ার জন্য হাত তুলছে এখানে কম্পিটিশন যে তুলবো কি তুলবো না আর কোথায় তুলবো আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক ইনশাআল্লাহ কথাটা এখানে রেখে দেন আপনাকে শোনাবো আমি বিনা দলিলে কথা বলি না মনে থাকবে ইনশাআল্লাহ আপনাদের কাছে একেবারে পরিচিত না কি বললেন জি অপরিচিত না গত বছর এসেছিলাম এই বছরে এসেছি হ্যাঁ না যতটুকুন শুনবেন মৌলিক কিছু বিষয় শুনে নেন সত্যিকার একমাত্র প্রশংসার মালিক যিনি তিনি হলেন আল্লাহ তিনি কে বলেন আল্লাহ সকলেই বলেন তিনি কে আল্লাহ যিনি আমার মালিক আপনাদের মালিক দেওয়ার মালিক নেওয়ার মালিক আনন্দের মালিক নিরানন্দের মালিক সুস্থতার মালিক অসুস্থতার মালিক ফারিস্তাদের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক এক কথায় কুল কায়নাতের একাই যিনি মালিক তিনি কে আল্লাহ যার ভান্ডারে কোনো জিনিসের অভাব নাই যার রাজত্বে কোনো জিনিসের কি বলেন জি অভাব নাই সকলকে দিচ্ছেন আর কিয়ামত পর্যন্ত দিয়ে যাবেন চুল পরিমাণ কমবে না এই রকম অফুরন্ত ভান্ডারের খাজানার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ তিনি কে বলেন আল্লাহ তারপরে পরই অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক কি বলেন জি আমার নবী আপনার নবী ইমামুল আম্বিয়া ফখরে দো জাগা হুজুরপুর হযরতে মুহাম্মদ মুস্তাফা সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে পরই আল্লাহর রহমত অযাচিতভাবে বর্ষিত হোক সকলেই বলি আল্লাহুম্মা আমিন শুকরিয়া অর্থে যিনি আমাদের সকলকে আজকের দিনেতে জান্নাতের বাগিচার মেহমান বানিয়েছেন তানার কথা শোনার জন্য এই জায়গাতে আসার সুযোগ করে দিয়েছেন এই রকম রাত্রে বিবিকে
বিবির মোহাব্বত, বাচ্চার মোহাব্বত, ঘরের মোহাব্বত, ব্যবসার মোহাব্বত, সব কিছু পিছনে ফেলে সুন্দর সুন্দর কি বলেন জি খাট ফেলে সুন্দর সুন্দর বাড়ি ফেলে এই চটে আমরা বসেছি শুধুমাত্র কার কথা শোনার জন্যে? জোরে বলেন। তা না হলে কালকে কিন্তু কেউ এখানে বসবে না। বসবে কালকে? কেউ বসবে না। আর যতই জোর করেন না কেন, টাকা দেন না কেন, থাকবে না। ও জানে যে এর থেকে দামি হচ্ছে আমার ঘর। হ্যাঁ না না? তো আমরা সকলেই সমস্ত দামি জিনিস পিছনে ফেলে এই চটে এসে বসেছে। যিনি আমাদেরকে বসিয়েছেন তিনি হলেন আল্লাহ। শুকরিয়ার্থে সকলেই সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে শুনিয়েছিলাম আলহামদুলিল্লাহ কাদের ভাষা? জোরে বলেন। বলে হুজুর কোথায় আছে দেখিয়ে দেন। তো কোরআন বলছে, এবার খুলে নেন, শুনে নেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي কোরআন শরীফের পারা নম্বর 24 সূরার নাম সূরা জুমার আয়াত নম্বর 71। নাম্বারটা মনে রেখে দেন, ফোন নাম্বারটা ভুলে যান, আমাকে ভুলে যান, কোরআনের আয়াতটা মনে নেন। আল্লাহ পাক শুনিয়েছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সেদিন কাদিন ঈমানওয়ালা মুত্তাকিদেরকে আল্লাহ পাক জান্নাতের কথা বলবেন, জান্নাতের অনুমতি দেবেন। আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা জান্নাতের দরজা খুলে দাও আর আমার ঈমানওয়ালা মুত্তাকি বান্দাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দাও। সুবহানাল্লাহ। এ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, মণ্ডলপাড়া এলাকার মুসলমান যুবকেরা, সোনামণি মা ও বোনেরা, কান খুলে শুনে নাও। ওদিন কাদিন প্রতিটা জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে প্রবেশ করে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বলবে। সর্বপ্রথম জান্নাতে ঢুকে আল্লাহর প্রশংসা করবে, অন্য কাহারও না। এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আপনাদের কাছে বলে যায় যে রব্বে জুল জালাল আমাকে আপনাকে অগণিত নিয়ামত দিয়েছে, আমাকে আপনাকে আশরাফুল মখলুকাত করেছে, আমাকে আপনাকে আখিরি নবীর উম্মত বানিয়েছে, আমাকে আপনাকে মুসলমান করেছে, আমাকে আপনাকে ঈমানের মতন শ্রেষ্ঠ দৌলত দিয়েছে, আমাকে আপনাকে চিরস্থায়ী মুসলমান হয়ে থাকার জন্য কোরআনের মতন একটি কিতাব আমাকে আপনাকে দিয়েছে। যে রব্বে জুলে এত কিছু নিয়ামত আমাকে আপনাকে দিল, সেই রবেরকে কেন স্মরণ করলাম না? এ আল্লাহওয়ালা বন্ধু শুনে নেন, দুনিয়ায় যখন কোনো কাজ করব সর্বপ্রথম রবের নামটা নেব। কাজ যখন সম্পূর্ণ হবে রবের স্মরণটা করে নেব। আমি যখন কাজে যাব, কাজে প্রথমে মুখ থেকে আল্লাহর নামটা হবে বিসমিল্লাহ। কাজ যখন সম্পূর্ণ হবে সঙ্গে সঙ্গে মুখ থেকে বার হবে আলহামদুলিল্লাহ। বিশ্বে যে কাজ হতে পারে, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, অফিস বলেন, আদালত বলেন, অফিসে যখন আমি যাব, যখন প্রথম কলমটা ধরবো, সর্বপ্রথম কলমটা চালাবো কি নাম নিয়ে? মুখে বিড়ি নেব না, এটা কিন্তু তোমার জন্য কার্যকর না। কলম যখন
যখন আমি লিখব প্রথম আল্লাহকে স্মরণ করব, যখন আল্লাহকে স্মরণ করে কলমটা চালাবো আল্লাহ পাক হারাম থেকে বাঁচিয়ে নেবে। হ্যাঁ না না যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমি যখন রাস্তায় সফর করব, যখন আমি বাইকটা স্টার্ট দেব, আল্লাহর নাম নিয়ে বাইকটা চালাবো, মুসিবত থেকে বাঁচাবে যিনি, আমার আপনার প্রভু যিনি। যুবকেরা, নওজোয়ান তরুণীরা, শুধু তাই নয়, আমি যখন খানা খাবো বিসমিল্লাহ বলে খানাটা খাবো, আমি যখন পানি পান করব বিসমিল্লাহ বলে পানি পান করব। খাবার মধ্যে কেউ আমাকে কোনো ক্ষতি করতে পাবে না, কারণ এটা হলো আমার রবের নামের বরকত। হ্যাঁ না না ঠিক অনুরূপ কৃষকরা যখন মাঠে যাবে, মাঠে যখন কোনো ফসল ছিঁড়বে সর্বপ্রথম বিসমিল্লাহ বলবে, মাঠে যখন প্রথম কোদাল চালাবে বিসমিল্লাহ বলবে, যে খেতে প্রথম কোদালে বিসমিল্লাহ হবে, যে ফসল তোলার সময় প্রথম বিসমিল্লাহ হবে, রব্বে জুল জালাল ওই ফসলটা রবের নাম নেওয়ার কারণে বরকতময় করে দেবে। করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। কি বললেন যে আল্লাহকে স্মরণ করব। কাকে স্মরণ করব? আল্লাহকে স্মরণ করব। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহকে বেশি থেকে বেশি স্মরণ করার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। কেন দুনিয়াতে পাঠিয়েছেন তিনি, কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক এমন এমন নিয়ামত দিয়েছেন যে নিয়ামত কায়নাত আর কোথাও পাওয়া যাবে না। যাবে? কেউ যদি কি বলেন যে মায়ের পেট থেকে অন্ধ হয়ে আসে, তো এই চোখ আর এরকম কোন কায়নাতে কোনো আপনার কারিগর আছে কি যে চোখ তার ফিরিয়ে দেবে? দেবে বন্ধু? আল্লাহ পাক সব দিয়েছেন। কে দিয়েছেন দৃষ্টিশক্তি? কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ পাক শুনেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। কোরআন শরীফের পারা নম্বর 14। সন্দেহ হলে মসজিদ সামনে আছে, ওযু করে খুলে দেখো। সূরার নাম সূরা নাগাল, পৃষ্ঠা নম্বর 12, আয়াত নম্বর 78, 78 নম্বর আয়াতে আছে, দেখে নেন। আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। তিনি হলেন আল্লাহ, যিনি আমাদের সকলকে মাতৃর পেট থেকে, মায়ের পেট থেকে দুনিয়াতে বার করেছেন। এমন একটা সময় বার করেছেন লা তা'লামুনা শাইআ, যে সময় বাচ্চা কিছুই জানতো না, তার জন্য কোনটা ভালো কোনটা মন্দ সে কিছুই জানতো না। যে রব্বে জুল জালাল দেখার মতন দৃষ্টি শক্তি দিয়েছে, রব্বে জুল জালাল শ্রবণ শক্তি দিয়েছে, অন্তর তাকে দিয়েছে। আল্লাহর করণীয় আমার আপনার করণীয় ছিল আল্লাহ শুকরিয়া আদায় করা। হ্যাঁ না না যুবকেরা, নওজোয়ান তরুণেরা, বান্দা যখন রবের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক শুনেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনেছে, বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেব, নিয়ামতকে তোর জন্য বাড়িয়ে দেব। নিয়ামত পাওয়ার পরে যখন না শুকরি করবি, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। ও মন্ডল পাড়ার এলাকার লোকেরা, রব আমাকে আপনাকে এত নিয়ামত দিয়েছে, সে নিয়ামত পাওয়ার পর কেন রবকে স্মরণ করলাম না? আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা যদি তোমাকে স্মরণ করি কি পাবো সেটা বলো, যদি স্মরণ না করি কি হবে সেটা বলো। আল্লাহ পাক দুটো শুনিয়েছে, একটা শোনাবো না দুটো শোনাবো? দুটো শোনাবো? আপনাদের অসুবিধা হবে না তো? হ্যাঁ বলবেন, দোয়া করতে ইনশাআল্লাহ মন থাকবে। আল্লাহ পাক শুনেছেন,
الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم কুরআন শরীফের পারা নম্বর 24 সূরার নাম সূরা হামিম সিজদা আয়াত নম্বর 31 31 নম্বর আয়াতে আছে দেখেন আল্লাহ পাক শুনেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব হলো আল্লাহ ছাড়া স্মরণ করে না কিছু যারা সুখে আল্লাহ দুঃখে আল্লাহ আনন্দেতে আল্লাহ নিরানন্দেতে আল্লাহ হাত কাটাতে আল্লাহ অভাবেতে আল্লাহ সদা সর্বদা আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ভোলে না যারা আল্লাহর উপরে ইস্তেকামাত থাকে তারা নানা রকম তাদেরকে অফার দেওয়া হয় সব কিছু ফিরিয়ে দেয় আল্লাহকে ভোলে না যারা রব শোনাচ্ছে এরা যখন মারা যাবে তানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করবেন ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমাদের কোনো ভয় নাই চিন্তার কোনো কারণ নাই দুনিয়ার জিন্দেগিতে তোমাদের বন্ধু ছিলাম আজকে তোমাদের পাশে আছি ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন চলো ওই জান্নাতের দিকে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল সব কিছু আপ্যায়ন আমার রবের তরফ থেকে হবে আল্লাহর তরফ থেকে আপ্যায়ন হবে আল্লাহকে যদি স্মরণ করি আল্লাহওয়ালা বন্ধু আজকে আমার জবান আমার হাত আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কি বলেন জি কার স্মরণে ব্যস্ত থাকবে জোরে বলে আল্লাহর জন্য এই তো রিসেন্ট দেখছিলাম বাংলাদেশের একজন তার নাম হচ্ছে তাশরিফ কি নাম বলেন তাশরিফ সে মুসলমান নামটা কি বলে মনে হচ্ছে আপনার মুসলমান না হিন্দু মুসলমান না তো এ গান গাইতো কি গাইতো কথা বললেন না আল্লাহ পাক যে জবান দিয়েছে এই জবান দিয়ে কার স্মরণ করার কথা ছিল জবান দিয়ে কার ডাকার কথা ছিল আল্লাহ তো এ যখন জবান দিয়ে কি বলেন যে গান গাইতো গাইতে গাইতে এমন হয়ে গেছে যে তার গালটা বেঁকে গেছে গালটা কি হয়েছে বলেন এবারে কোথায় যাবেন এবারে কোথায় যাবে আমার আপনার করণীয় ছিল আল্লাহ পাক জবানটা পাক রেখেছে জবান পাক না না পাক আমার রব কি বলেন পাক তো এই জবান পাক জবান দিয়ে কার নাম নেব আল্লাহর নাম নেব কোন বান্দা যদি একবার কি বলি যে মহাব্বতের সহিত আল্লাহর নামটা নেয় একবার যদি বলে সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতা বর্ণনা করে তা আল্লাহ পাক জান্নাতে একটা গাছ লাগিয়ে দেয় জোরে বলে আপনি বলেন তো দেখি আপনি অন্য কিছু জবান দিয়ে বললে একটা নাকি পাবেন 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 না বরঞ্চ আপনার ক্ষতি হবে ঈমান কমজোর হবে কিন্তু আমার রবের পবিত্রতা বর্ণনা করলে আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হয়ে জান্নাতে আপনার জন্য গাছ লাগিয়ে দেবে জোরে বলেন আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহকে বেশি থেকে বেশি স্মরণ করার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন যাই ইনশাআল্লাহ বেশি বিস্তারিত যাব না সংক্ষেপে মোটামোটা কিছু কথা শুনে নেন আগামী বৃহস্পতিবার কি বলেন যে অর্থাৎ আগামী শুক্রবার থেকে রমজানুল মুবারক হানা না বলে আপনারা সকলে অবগত আছেন আল্লাহ পাক আমাদের সকলকে ঘোষণা দিয়েছেন কি ঘোষণা দিয়েছেন দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন
আল্লাহ পাক শুনেছেন সূরা বাকারা, কোরআন শরীফের দ্বিতীয় সূরার নাম হলো সূরাতুল বাকারা, আয়াত নম্বর 183, 183 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা তোমাদের জন্য ঘোষণা। ইহুদি নাসারা জৈন খ্রিস্টান এদেরকে বলবো না, ঈমানওয়ালা তোমাদের জন্য ঘোষণা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে তোমাদের জন্য লেখা হয়েছে, রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। রোজা কাদের উপরে ফরজ? ঈমানওয়ালার উপরে। কার উপরে বলেন? প্রতিটা মানুষের উপরে না, ঈমানওয়ালার জন্য। হ্যাঁ না না, অন্য সম্প্রদায়ের জন্য না, ইহুদির জন্য না, নাসারার জন্য না, বেদুইনের জন্য না, খ্রিস্টানের জন্য না, কাফেরের জন্য না, শুধুমাত্র আল্লাহ পাক শুনেছে ঈমানওয়ালা তোমার জন্য ঘোষণা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা তোমার জন্য ঘোষণা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও ঈমানওয়ালা রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। পূর্বে রোজাকে ফরজ করা হয়েছিল, রোজাকে আল্লাহ পাক এই জন্য ফরজ করেছে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তাইলে রোজা আল্লাহ পাক কাদের উপরে ফরজ করেছে? ঈমানওয়ালা। সর্বপ্রথম আমরা জানি যে রোজা কার উপরে ফরজ, ভালো করে শুনেন। সর্বপ্রথম হচ্ছে ঈমানওয়ালার উপরে রোজা ফরজ। কার উপরে? অন্য কারোর উপরে নয়। দ্বিতীয় হলো, ভালো করে শুনে রেখে দেন, রোজা একমাত্র ঈমানওয়ালার জন্য আল্লাহ পাক ফরজ করেছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুনিয়েছেন ঈমানওয়ালা তোমরা, তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। ওই জন্য আমরা যারা ঈমানওয়ালা বলে নিজেকে পরিচয় দেই, আখ্যায়িত করি, এই যে সামনে রমজান মাস, আমাদের করণীয় কি? রোজা রাখা না ছেড়ে দেওয়া? রাখা। কয়েকজনের উপরে রোজা না রাখা, অর্থাৎ আল্লাহ পাক কোরআনে শুনিয়েছে যারা অসুস্থ আছে, যারা অসুস্থ কিন্তু 11 মাস সুস্থ, 11 মাস সুস্থ থাকে যারা, রমজান মাসে অসুস্থ হয়ে যায় এমন কিছু আছে? হ্যাঁ না না বলো, জোরে বলে। 11 মাস তাকে ধরে রাখা যায় না, কিন্তু রমজান মাস আসলে এমন ভাব দেখায় যেন গ্রামে সব থেকে বড় অসুস্থ। হ্যাঁ না না, এই বাহানাটা দুনিয়াতে চলবে, মন্ডল পাড়ায় চলবে, বাঁশ বাগানে গেলে চলবে না, কারণ ওখানে বাঁশের আড়ত, অন্য কিছু না। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক শুনিয়েছেন ঈমানওয়ালা তোমরা শোনো, রোজা তোমাদের উপরে ফরজ করেছি। ঈমানওয়ালা হলো যারা রমজানের রোজা রাখবে যারা। ঈমানওয়ালা নমুনা কি? ঈমানওয়ালা কি করবে? রোজা রাখবে না ছেড়ে দেবে? রাখবে। রোজা কার উপর রাখবে না? আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন যে অসুস্থ আছে তার জন্য আছে, ছাড়াচ্ছে। বা কি বললেন যে সফরে গেছে তার জন্য আছে, পরে করে দেবে, কোনো অসুবিধা নাই। কথা বুঝতে পারছেন না? কিন্তু আমি সুস্থ আছি, সবল আছি, আমি কি বললেন যে আমি মুকিম আছি, তারপরে রোজা কাজা করছি, তাহলে আল্লাহর আযাবের আশা করি। মনে থাকবে ইনশাআল্লাহ। রোজা এমন একটা সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, 11 মাসের শ্রেষ্ঠ মাস, কি বলেন জি, পুরো 12 মাসের শ্রেষ্ঠ মাসটার নাম কি বলে? রমজান মাস। রমজান অর্থাৎ বান্দার পুরো 1 বছরের গুনাহ খাতাকে পুরো আল্লাহ পাক জ্বালিয়ে ছাই করে দেয়। জোরে বলেন না, চিল্লে বলা গেল না। আল্লাহওয়ালা বন্ধু, রমজান মাস আসলে আল্লাহ পাক জান্নাতের দরজাকে খুলে দেয় আর জাহান্নামকে বন্ধ করে দেয়। জোরে বলে। শয়তানকে কি বলেন জি, শিকলে বন্দী করা হয়। তারপরেও যারা এই রকম রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস পাওয়ার পরেও যারা নিজেকে আল্লাহর হুকুমের সঙ্গে সংযুক্ত সম্পর্ক রাখতে পারলো না, রোজা রেখে আল্লাহর পেয়ারা হতে পারলো না, এদের মতন বদনসিব আর কেউ হতে পারবে? এ আল্লাহওয়ালা বন্ধু শুনে রেখে দেন, আল্লাহ পাক এই মাসটাকে এত দামি কেন করেছেন? 11 মাস মুহররম বলেন, সফর বলেন, একাধিক মাস আছে, 11 মাস আছে, কিন্তু 11 মাসের রাজা আল্লাহ পাক শ্রেষ্ঠ মাস রমজানকে কেন করেছেন? কেন এই মাসে আল্লাহ পাক তার পবিত্র কালাম অবতীর্ণ করেছেন? বলেন তো দেখি, কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছে? হ্যাঁ,
হ্যাঁ তো মুখে বলছেন, বলেন কোথায় দলিল? আল্লাহ পাক শুনেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক এই মাসেতে কোরআন নাজিল করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাসটাকে কত বরকতপূর্ণময় মাস করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে এই মাসে একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক 70 বার সুবহানাল্লাহ, কিংবা অন্য রিওয়ায়াতে এসেছে 700 বার সুবহানাল্লাহ বলার মত নেকি তার আমল নামাতে দিয়ে দেবে। এ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে ব্যক্তি এই রমজান মাসে একটা ফরজ আদায় করবে, আমার আল্লাহ পাক খুশি হয়ে 70টা আমলের 70টা ফরজের আমলের নেকি তার আমল নামাতে দিয়ে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখবে আশা ঈমান অবস্থায়, আশায়, সওয়াবের আশায়, আমার আল্লাহ পাক বিগতের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেবে। মান সামা রমাদান, কি বললেন? মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমান অবস্থায়, সওয়াবের আশায়, আল্লাহ পাক তার পিছনের গুনাহ খাতাকে maaf করে দেবে। আরেকবার বলেন। তাহলে এই রকম সুবর্ণ সুযোগটা আমরা কাজে লাগাতে চাই না অবহেলা কাটাতে চাই? জোরে বলে। আল্লাহ পাক যে মাসে জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছে, জাহান্নামকে আল্লাহ পাক বন্ধ করে রেখে দিয়েছে, যে মাসে শয়তানকে শৃঙ্খলা করে রেখে দিয়েছে, এই রকম একটা বরকতের মাস, যে মাস আল্লাহ পাক তার বাণী অর্থাৎ কালামকে নাজিল করেছে, তো এই মাসটা আমরা অবহেলায় কাটাবো না। যুবকেরা, আব্বারা অবহেলায় কাটাবো না। নিয়ত করি ইনশাআল্লাহ যে আল্লাহ পাক আমাদের উপর রোজা ফরজ করে যে আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। কে কে রোজা রাখবেন একবার হাত তুলতে দেখি। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। কি বললেন জি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, রমজান মাসে ফরজ একটা ফরজ 70টা ফরজের সমতুল্য। রমজান মাসে শুনে রেখে দেন, রমজান মাসের নফলকে আমার আল্লাহ পাক ফরজের সমতুল্য করেছে। রমজান মাসে নফল ফরজের সমতুল্য করেছেন। আল্লাহওয়ালা বন্ধু, আল্লাহ পাক আমাদের সকলকে এই রমজান মাসটাকে আল্লাহর হুকুমে চালানোর তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। এই রমজান মাসে বেশি থেকে বেশি শুনে রেখে দেন, রমজান মাসটাকে 3 ভাগে বিভক্ত করেন। দিনের বেলা রোজা, রাত্রের বেলা কিয়াম, আর দিনে রাত্রে আল্লাহর স্মরণ। দিনের বেলা ঈমানওয়ালা ক্ষুধার্ত থাকবে, রাত যখন গভীর হবে কিয়ামুল লাইলে দাঁড়িয়ে যাবে। আজকে চলছে যা যুগ জামানা, আপনারা মন্ডল পাড়ারা যেন খারাপ ভাববেন না। আজকে যুবকরা রমজানের রোজা রাখে, রাত্রে তারাবি, বুঝে নেন। কি বলেছি? এ আল্লাহওয়ালা বন্ধু শুনে নাও, আল্লাহ পাক রাতটাকে কত সুন্দর দামি বানিয়েছে, শুনে নাও। নফল যদি ফরজের সমতুল্য হয়, আর ফরজ যদি একটা পারো 70টা ফরজের সমতুল্য হয়, তুমি তারাবির নামাজ কেন ছেড়ে দিলে ভাই? যে একটা রাকাতে শুনে রেখে দাও, আল্লাহ পাক 1 লক্ষ নেকি রেখে দিয়েছে। একটা সেজদায় কত নেকি? 1 লক্ষ। এবার তারাবি নামাজ করা কার? 20 রাকাত হিসাব করেন তো, হিসাব করেন মোবাইলে কত হচ্ছে বলতে পারবেন? 20 রাকাতে কি বলেন জি? 2 টাকা সেজদা দিলে প্রত্যেক রাকাতে কত হচ্ছে? 20 দুগুনি, জোরে বলে। তবে 40 কে করে? 1 লাখ করে। কি বলেন জি? আমার আপনার দরকার নেই, আমার আপনার নেকি অনেক হয়ে গেছে। কত বুঝেছ? আমাকে ক্ষমা করবেন, ক্ষমা করবেন, আমাকে মাফ করে দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, কিয়ামুল লাইলে দাঁড়াবে যারা, রাত্রি বেলা আল্লাহর কাছে দণ্ডায়মান হবে যারা, আল্লাহর কাছে যা কিছু চাইবে তারা আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন, বান্দার দোয়াকে কবুল করে নেবেন। শুনে রেখে দেন আপনারা, রাত যখন গভীর
হবে রব্বে জুল জালাল প্রথম আসমানে চলে আসে, খোলাও ভাবে এলান করে, হে কই মাংনে ওয়ালা जो मुझसे मांगे, এমন কেউ আছে যে আমার কাছে চাইবে, তার প্রয়োজন আমার কাছে চাইবে, আমি আল্লাহ তাকে দান করব। কিন্তু মুসলমান সবথেকে দুঃখ এটাই লাগে যে রাত্রে বেলা করণীয় ছিল কিয়ামুল লাইলে দাঁড়িয়ে থাকা, যদি বা তাহাজ্জুদের নামাজ না পড়তে পারি, কমপক্ষে রমজান মাসটা 30টা রোজা আমার আপনার করণীয় ছিল, যেমন দিনের বেলা রোজা রাখবো, সন্ধ্যা বেলা যেমন নামাজ আদায় করব, সাথে সাথে ঈশার নামাজের পরে 20 রাকাত তারাবি পড়ে বিছানাতে যাব। যখন কোন বান্দা ঈশার নামাজ জামাতের সঙ্গে পড়ে নেবে, রাত্রে কিয়ামুল লাইলটা পড়ে নেবে, রব্বে জুল জালাল বান্দার উপরে খুশি হয়ে বান্দাকে ক্ষমা করে দেবে। তাহলে কি করব? এমন আমরা রোজা এমন রাখিয়েছি না, উফ ভাই সেরকম কষ্ট হয়েছে আজকে। সন্ধ্যেবেলা ইফতার বলে আজকে এটা, আজকে কোনো কিছু আজকে বাদ দেবো না, লিয়াই আজকে কি বললেন জি, বিসমিল্লাহ বলে বসেছে, একটা দস্তরখান খালি করে বসেছি, মাল এত সাদা সাজিয়েছে না যে নামাজ পড়ার আর কল নাই। কি বললেন? এমন সাজিয়েছে কোয়ালিটি, ইফতার কি হবে? আবার আমরা বলেছি যে রমজান মাসে খেলে কোনো হিসাব নাই, কথা বুঝলেন না? তাই বলে এনে ঝাড়ি খালি কথা বলেছে আপনারা, কথা বুঝলেন সব্বা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই দুটো পেট ভরে খানা খাননি, শুনে নেন, পেট ভরে। আর আমি আপনি যা সাজিয়েছি পেট তো দূরের কথা ওভারলোড হয়ে গেছে, কথা বুঝলেন না? একজনের রাস্তার ধারে মুসলমান কি বলেন জি এত খাওয়া খেয়েছে, ফ্রি পেয়েছে, মাল চালিয়েছে, ওই দ্বারও ভালো চালিয়েছে, কি বলেন জি এত খাওয়া খেয়েছে, ক্লান্ত হয়ে গেছে, একটা বট গাছে নিয়ে শুয়ে পড়ে নাক ডাকাচ্ছে, আর এত খাওয়া খেয়েছে কোনো সার নাই, ক্লান্ত ঠাট হয়ে গেছে। তো একটা পিপিলিকা গালের ভিতর ঢুকছে আর বার হচ্ছে, একটা সাইকেল চালিয়ে একটা লোক আসছে, তো লোক এসে কি বলছে বেঁচে আছে না মারা গেছে? তো ও বলছে ও চাচা, যেমনি গায়ে হাত দিতে বলে কি খানা আছে নাকি, কথা কি বুঝলেন? ও ওই রকম অবস্থা, গালের ভিতরে পিঁপড়ে ঢুকছে বার হচ্ছে, হুঁশ নাই। আর একটা লোক এসে যেমনি ডেকে দিল, বলছে কি ব্যাপারে এত খাওয়া খেয়ে, তারপরে বলছে আর কি আছে, খানা আছে নাকি, কথা বুঝতে পারছেন না? তো রমজান মাস সারাদিন ক্ষুধার্ত ছিলাম আল্লাহওয়ালা বন্ধু, রোজা রেখেছিলাম হাড়ি খালি করার জন্য নয়, এই যে ক্ষুধার্ত ছিলাম রোজা ছিলাম কার জন্য বলেন? কার জন্য বলেন? আল্লাহর জন্য। যত বিসর্জন দেব, যত স্যাক্রিফাইস করব, কসম খোদা শুনে রেখে দেন, আমার রব তত খুশি হবে, আল্লাহ পাক তত বেশি আমাকে পুরস্কৃত করবেন, জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আল্লাহ পাক as-sawmu li, অর্থাৎ রোজার বদলা আল্লাহ পাক স্বয়ং নিজে পুরস্কৃত করবেন, জোরে বলেন। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, রোজাদার আল্লাহর কাছে এত পছন্দনীয়, যারা দুনিয়াতে রোজা রাখতো, যারা দুনিয়াতে রোজা রেখেছিল, আমার আল্লাহ পাক খুশি হয়ে এদের কাছে সেদিন কাদিন ময়দানে মাহশারে আরশের তলায় ইফতারির ব্যবস্থা করবে। আল্লাহ পাক রোজাদারের জন্য কত ব্যবস্থা করবে? আরশের তলায়। আল্লাহর আরশটা কেমন একবার ভাবেন, যেদিন কাছে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আর ওই দিন কাছে রোজাদার ব্যক্তি ওই জায়গায় বসবে। আর যারা ভোজদার ছিল এরা বল রোজা ছিলি, বল না ছিলেন, খুব কষ্ট বলে ওখানে দাঁড়া ওখানে, আমার রোজাদার বান্দারা আসো আসো বসো। আল্লাহওয়ালা বন্ধু, আজকে নিয়ত করি আল্লাহর আরশের তলায় বসতে চাই, কারা কারা বলে? আল্লাহর আরশের তলায় যে হুজুর আমরা এখানেই বসবো, আমরা ওখানে যাবো না, এরকম নিয়ত আছে নাকি? সবাই হাত তুলেছেন, হাত নামান। এ আল্লাহ, তোমার সমস্ত বান্দাদেরকে আমি সহ সকলকে, আমার মা বোনদেরকে আগামী রমজান মাসের জন্য কবুল করে নিও, বলেন আল্লাহুম্মা আমিন। এই রমজান মাসটা আমরা গাফলতিতে কাটাবো না। কেমন কাটাবো? এই রমজান মাস আল্লাহ পাক যেমন কোরআন নাজিল করেছেন, আমার আপনার পাবন্দি হবে, রুলস হবে, সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করা। কিসের তেলাওয়াত বলেন? ও যুবকের, আপনাদেরকে পায়ে হাত রেখে বলি, নিজের ভাইয়ের মতন আপনাদেরকে বলি, পাটা আগে বাড়িয়ে দেন, নবীর মেম্বারে ছোটর জন্যে না, আল্লাহর জন্য আমি কালিমুল্লাহ হাজারো ছোট হব, কোনো মান সম্মান আমার লাগবে না, নবীর জন্য ছোট হব। শুধু তাই নয়, আল্লাহর জন্য ভিখারি সাজতে রাজি আছি, দুনিয়ার জন্য না। 11 মাস আপনারা মোবাইল চালিয়েছেন, আমি কালিমুল্লাহ নিষেধ করব না, কমপক্ষে একটা মাস কোরআনের সাথে সম্পর্ক রেখো, এই মোবাইল সাথে সম্পর্ক রেখো না। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, তোমার করণীয় ছিল সকালবেলা কোরআনের সাথে সম্পর্ক রাখো। একটা যদি কোনো বান্দা কোরআনের একটা আলিফ পড়ে, রব্বে জুল জালাল 70টা নেকি তার আমল নামাতে লিখে দেবে। সারাদিন মোবাইল যত তুমি
চালাবে তোমার রোজা কমজোর হবে, রোজা তোমার কবুল হবে কি না হবে আমি বলতে পাবো না। কিন্তু মোবাইলের সাথে সম্পর্ক থাকলে আমার আল্লাহর কাছে রোজাটা কমজোর বলে গ্রহণযোগ্য হবে, সাকসেসফুল হবে না। বান্দা তুমি যখন কোরআনটা খুলে পড়বে গুনাহ থেকে বেঁচে যাবে, নামাজ পড়া সহজ হবে, তোমার রোজাটা জানদার হবে, আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহওয়ালা বন্ধুরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি খুব বড় আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ওলি ছিল। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীতে হাদিসের দার্স দিত। যখনই রমজান মাসে হতো সঙ্গে সঙ্গে দার্স বন্ধ করে দিত। আর এই কথা তিনি বলেছিল, রমজান মাস শুধু কোরআনের তেলাওয়াত হবে, অন্য কিছু না। আল্লাহওয়ালা বন্ধু শুনে রেখে দেন, রব্বে জুল জালাল কোরআনটাকে এত দামি করেছেন, এত শ্রেষ্ঠ কিতাব করেছেন। আসমানি সবথেকে শ্রেষ্ঠ কিতাবটা হলো কোরআন, যে কোরআনটা আমার নবীর উপরে নাজিল হয়েছে, কোরআনটা রমজান মাসে নাজিল হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক এই রমজান মাসে এমন একটা রাত রেখে দিয়েছে যে রাতে ইবাদত করলে 83 বছরের বেশি সওয়াব তার আমল নামাতে দিয়ে দেবে। চিল্লে বলতে পারলেন না? এই রমজান মাসে তো লাইলাতুল কদর নাকি না মুহররম মাসে? আমি জানি রমজান মাসে, আপনারা কি মুহররম মাস জানেন? কটা রাত বলো? আমরা শুধু তালাশ করি বিজোড় রাত, হ্যাঁ না বলে? বিজোড় রাত তালাশ করি, তো আল্লাহ পাক এই রাত্রি কি বলেন জি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এবার পড়েন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আছে না নাই? হাজার মাসের চাইতে উত্তম। 83 বছর মুহাদ্দিসিন কিরাম বলেছেন 83 বছর ইবাদত করার মতন সওয়াব আল্লাহ পাক একটা রাতে যদি ইবাদত করি, যে ইবাদতে যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, 83 বছর বয়সে সব আল্লাহ তোমার আমল নামাতে দিয়ে দিবে। জোরে বলেন এ যুবকেরা, 83 বছর বয়সে বাঁচবো কোন গ্যারান্টি আছে? এখন যে এভারেজ চলছে কি মালাকুল মউত শুধু দেখা করছে, আর না বলেন 70 কি বলেন যে অনেক আপ ছেড়ে দেন, এখন এভারেজ যা হয়ে গেছে 45-50 এর গড়ায় চলে এসেছে, না বলেন? মৃত্যু এখন কমন ব্যাপার হয়ে গেছে, না বলেন? আগে হার্ট অ্যাটাকের রোগ ছিল না, ছিল? জোরে বলেন। আগে ব্রেন স্ট্রোক কথা দেখাচ্ছি তো ছিল না, শ্বাস নিঃশ্বাস অত ছিল না। একটাই কারণ, শুনে রেখে দেন, আগেকার মানুষ রোজা ছাড়তো না। জোরে বলে কে বললেন জি? তারা তাদের খাওয়া হতো না, চাল দিয়ে ইফতার করেছে, পানি দিয়ে ইফতার করেছে, তারপরেও রোজা তারা কাজা। আর আমি আপনি শুধু গোশ এত চালাচ্ছি, হাড়িতে মাল চেপকে রেখে দিচ্ছি, কথা বুঝতে পারছেন না? ও শুধু খাবার দিকে ধান্দা, কথা বুঝলেন না? এত কিছু খাবার পরে শুনে রেখে দেন, এ কথা আমি বলেছি কিনা জানি না, আজকে আপনাদেরকে বলছি। সব থেকে বেশি ক্যান্সার যে জায়গায় দেখা যায়, সব থেকে বেশি ক্যান্সার অন্য সম্প্রদায় ভাইদের দেখা যায়, কাউকে ইন্ডিকেট করে বলছি না, এর মূল কারণ এটাই। ইঞ্জিনিয়াররা তারা কি বলেন জি, বড় বড় কি বলেন জি ইঞ্জিনিয়ার প্রফেসর, তারা এটা রিসার্চ করে দেখেছে, সায়েন্টিস্ট, যে একটাই মুসলমানদের ভিতরে ক্যান্সার কম দেখা যায়, তার মৌলিক কারণ হলো মুসলমানরা রোজা রাখে। জোরে বলে, আরো জোরে বলেন। তুমি যদি মনে করো যে না আমার অসুবিধা বাবা রে, চৈত্র মাস সাংঘাতিক ব্যাপার, তার মানে তোমার খাবারে তুমি কেমন প্রেমিক যে রবের জন্য তুমি কিছুক্ষণ খোদা থাকতে পারলে না? তুমি তো জানো না যে রমজান মাসে যদি তোমার মৃত্যু হয়, রোজা রাখা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, রবের কসম করে বলতে পারি যে কালিমুল্লাহর জান রবের হাতে, সেই রবের কসম করে বলতে পারি, কসম খোদা শুনে রেখে দেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলেন। আপনি কি রমজান মাসে যদি আপনি খাওয়া অবস্থায় মারা যান, জোরে বলে, বাঁশ তো অটোমেটিক কি যায়, গ্রামের লোক আপনারা কি করেন, আগে লাশ দেন আগে বাঁশ দেন? কত বলেন এরা? মানুষ মারা গেলে আগে কি বাঁশ যায় না লাশ যায়? ফেরেশতা বলছে রোজা থাকলেই যাস, তাহলে শুলেই কিন্তু প্রথম কাঁচা বাঁশ, কথা বুঝতে পারছেন না? শুলে বাঁশ। আপনার লজ্জা হয় না? একবার ভাবলেন না যে আমি যে খাচ্ছি এইরকম একটা বরকতের মাস, আমি এই মুখ দিয়ে খানা ঢুকাই কি করে, একটা রোজাদার ব্যক্তির সামনে পানি পান করি কি করে, একটা রোজাদার তার কলিজা ফেটে যাচ্ছে, এইরকম তার পাসিনা কি বলেন
কবর থেকে মাথা থেকে পাসিনা ঝরছে, সে হাতে তাসবিহ নিয়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, প্রচন্ড রোদ দেখা দিচ্ছে, আমি তার সামনে কোল্ড ড্রিঙ্ক ঠকঠক করে গিললাম। তুমি মনে করছো বাহাদুরি কাজ করেছো? এই যুবকেরা শুনে রেখে দাও, আজকে তুমি যেমন একে থেকে উপহাস করছো, আজকে যেমন তুমি এর সামনে পানি খাচ্ছ, নিজে পানিকে নিজের ডানটাকে তুমি ভরপুর করছো, সেদিন কেন রব্বে জুল জালাল কিয়ামতের ময়দানে রোজাদার বান্দাদেরকে, রোজাদার বান্দীদেরকে নিজের আরশের তলায় জামে কাউসারে পানি পান করবেন, এমন একটা পানি পান করবেন জান্নাত যাওয়া পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না। জোরে বলে, সেদিন কাদিন তোমার দিলটা ফেটে যাবে, সেদিন আল্লাহর কাছে পানি চাইবে, পানি তোমার নসিব হবে। জোরে বলে। এই যুবকেরা, এই রমজান মাসটা আপনাদের কাছে আমি আবদার করতে পারি কি পারি না? আপনারা কি বলেন যে বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই বলেন তানারা আল্লাহর ওলি ছিল, তানারা রোজা রাখতো কি রাখতো না? জোরে বলেন, রাখতো। দাদা হুজুর রহমতুল্লাহ আলাই তিনি কি করতো? আজকে তার ভক্ত মুরিদ বলে দাবি করি, কেন রাখবো না? আল্লাহ ওয়ালা বন্ধু অভ্যস্ত হয়ে যান, কসম খোদা আল্লাহ পাক আপনাকে কামিয়াবি করবে। জোরে বলেন। শুধু তাই নয়, রমজান মাসে রোজাদারের সহযোগিতা করবেন। রোজাদারের অর্থাৎ ইফতার, আপনাদের মসজিদে ইফতার হয় না বাড়ি বাড়ি? হয়, মাশাআল্লাহ। একা ইফতার করবেন না, এতে উৎসাহ হয় না, অর্থাৎ সকলকে নিয়ে ইফতারি করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে ব্যক্তি রমজান মাসের ইফতারি, রোজাদারের ইফতারের ব্যবস্থা করবে, আমার আল্লাহ পাক তাকে খুদ আরশের তলায় ইফতারি করাবে। নওজোয়ান তরুণেরা, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি পুরো ইফতারি করার সক্ষম না থাকে, ক্ষমতা না থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি একটা খুরমা খেলাতে পাবে না? এক গ্লাস পানি কি পান করাতে পারবে না? যে ব্যক্তি কোনো রোজাদারের পানির ব্যবস্থা করে দেবে, খুরমার ব্যবস্থা করে দেবেন, ইফতারির ব্যবস্থা করে দেবে, রব্বে জুল জালাল ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব তার আমল নামাতে দিয়ে দেবে। তাহলে কি করব? ইফতারির লিস্ট হচ্ছে 30টা, কে নাম লিখাবে? তুমি লিখাও। কে লিখাবে? তুমি লিখাও। তুমি, আমার এবারটা অবস্থা খুব খারাপ, খুব খারাপ, কথা বললেন না? আল্লাহ ওয়ালা বন্ধু আমাকে ক্ষমা করবেন, আপনি পুরো দিতে পারলেন না, আপনি তো কথা বলতে পারেন, ইমাম সাহেব বা মুতাওয়াল্লি সাহেব, ইমাম সাহেব আমার কাছে তেমন অর্থ নয়, 1000 টাকা রেখে দেন, 500 টাকা রেখে দেন। এই যুবকেরা, ওই যে ব্যক্তি ইফতার দিচ্ছে, আপনার 500 টাকা শরীক হয়ে গেল, কসম খোদা রব্বে জুল জালাল আপনাকে সমপরিমাণ, মসজিদে 30টা লোক যদি রোজা থাকে, সমপরিমাণ নেকি আপনার আমল নামাতে দিয়ে দেবে। জোরে বলে। তাই বলে যারা রোজা আছেন আপনারা ঘাবড়াবেন না যে হুজুর আমাদের নেকি কেটে ওকে দেওয়া হবে। জি না, আপনার নেকি কমবে না, বলকি আপনার ইফতারিকে সামনে রাখার জন্য রব্বে জুল জালাল তাকে নেকি দান করবে। জোরে বলেন। তাহলে আমরা কি করব? পিছিয়ে হাঁটবো না, শুধু ওরা দেবে, ওই 2 জন 10 জন দিচ্ছে ওরাই দেবে, আমরা দেবো না, এরকম করবেন না। রমজান মাসে খুলে দান করেন, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহকে যদি 1 টাকা দেয়, আল্লাহ পাক 10 ফিরিয়ে দেবে। কত বলে? কত দেবে? বিশ্বাস আছে? বলে হুজুর কই, আমরা তো জুম্মায় 1 টাকা দেই। কত বললেন? কি বললেন জি? তাই বলে যদি 1 টাকা অভ্যাস করবেন না, কত মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, কি শুনিয়েছেন? আপনি উপরে বসেন না, না উপরে বসেন, নিচে বসে কেউ? উপরে বসে। মাশাআল্লাহ, ইমাম সাহেব মানুষ ওই কোনায় বসে আছে। ভাই আপনি কি ওই যে ওই হাফেজ সাহেব কি উনি? ওই যে কোনা, ওই যে টুপি পরে, ওই যে মাদ্রাসায় পাঞ্জাবি পরে মাদ্রাসা ছাত্র। যাই হোক, আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, কি শুনিয়েছেন? মান জাআ বিল হাসান। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ চলবে ইনশাআল্লাহ, খুব অল্প সময় শেষ করে দেবো, অসুবিধা হলে বলবেন, দোয়া করে দেবো। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেকি করবে, আল্লাহ পাক 10টা নেকি তার আমলনামাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহর জন্য 1 টাকা দেই, কত পাবো? জোরে বলেন। 10 টাকা। কিন্তু রমজান মাসে 1 টাকাটা হবে কত টাকা? তাই লস না লাভ? লাভ বোঝা যাবে তখন ইফতারির লিস্ট হবে। এই চালাক জলসাতে বলবো ওই জায়গায় নাম লিখাবো না, শুনে রেখে দেন বন্ধু, ইফতারি কিন্তু বন্ধ হবে না। তুমি যে মাহরুম হয়ে গেলে সেদিন আফসোস হবে, ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না। ঘটনা একটা মনে পড়ে গেল, আপনাকে বলবো হাদিসের কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেলেন, বাজারে গিয়ে একটা আনার কিনলেন। কি কিনলেন?
আনার, আনার মানে জানেন? ডালিম। আনার মানে কি? ডালিম। ভালো করে শোনেন। ফাতিমাতুজ জাহরা অসুস্থ ছিলেন বলে, মানুষ যখন অসুস্থ হয় ডাক্তার কি খেতে বলে? ডালিম বলে কি বলে না? আর যে অসুস্থ ব্যক্তির ডালিম ভালো লাগবে না, বুঝে নিতে হবে বাঁশবাগান পাইনাল ও বাঁচতে পারে না। কথা বুঝলেন না? ডালিম দিচ্ছে বলে ভালো না, আসলে ও ভালো, এই বেশি দিন টিকবে না। কথা বুঝেছেন না? তো যাই হোক, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ, আলী রাদিয়াল্লাহু আনহু বাজারে গিয়ে একটা ডালিম কিনলেন, ডালিমটা ব্যাগের ভেতরে ঢোকালেন। ডালিমটা যখন ব্যাগের ভেতরে ঢুকিয়ে নিলেন, রাস্তার মধ্যখান দিয়ে হযরতে আলী আসতে লাগলেন। এমত অবস্থায় একটা বুড়ি বসে আছে, বুড়ি মাটা বলছেন, ও নবীর জামাই আলী, ফাতিমার স্বামী আলী, শুনে নাও, আমার যদি একটা ডালিম দিতে, ডালিমটা আমি খেতাম, আমার ডালিমটা খেতে ভালো লাগতো। হযরত আলী বলছে, কি ব্যাপার, আমার ব্যাগে ডালিমে জানলে কি করে? কথা বুঝতে পারছেন না? হযরত আলী তো বাজার থেকে নিয়ে আসলেন, এই বুড়িমা তো জানেন, একে কে জানলো? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন শুনে নেন, ডালিমটা ব্যাগ থেকে বার করলেন, অর্ধেক ডালিম বুড়িমাকে দিলেন, অর্ধেক ডালিম ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিলেন। বুড়িমা অর্ধেক ডালিমটা খেয়ে নিল, খাবার সাথে সাথে বলছে, আলী শুনে নাও, অর্ধেক ডালিমকে, অর্ধেক অসুস্থ হয়ে গেছে, ওই ডালিমটা যদি পুরো খাই পুরো সুস্থ হয়ে যাও। কথা বুঝলেন না? যে অর্ধেক ডালিমকে অর্ধেক সুস্থ হয়ে গেছে, আর ওইটাও যদি দাও তাহলে পুরো। আলী বলছে, দেখেছো, অর্ধেক রেখে দিচ্ছি, ফাতিমা যে নিয়ে যান ওইটাও তার মানে লাও। এ যুবকের, আজকে যদি আমি আপনি হতাম, ইফতারের জন্য একটা তরমুজ কিনলাম, দেখছি বাড়ির সামনে আমার কোন বুড়িমা, বাড়ির সামনে কোন মহিলা, তাদের বাড়ি কাজ করার মতন কেউ নাই, সে বেচারি শুধু পানি আর কি বলেন যে সুলা দিয়ে ইফতার করছে। আমার আপনার কাছে যদি চাইতো, কি আমার আপনার আচার আচরণ ব্যাপারটা হতো? এ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, গ্রামে এটা আপনি খোঁজ করবেন, এমন অসহায় ব্যক্তি আপনার চোখের সামনে যদি দেখা দেয়, নিজের বিবি বাচ্চাকে নিয়ে শুধু ইফতারি করো না, তার জন্য তুমি ব্যবস্থা করো, এটা হলো নবীর সুন্নাত, অন্য কিছু না। ওই ব্যক্তিকে যদি তুমি বাজার থেকে একটা তরমুজ নিয়ে আসো, অর্ধেক তরমুজ যদি ওকে তুমি কেটে দাও, তোমার কোনো ক্ষতি হবে না। তুমি ওই ব্যক্তিকে যে তরমুজটা দিলে, ওই ব্যক্তি তরমুজ দিয়ে ইফতার করলো, আল্লাহকে স্মরণ করলো, রব্বে জুল জালাল খুশি হয়ে তোমার আমলনামাতে নেকি লিখে দিল। এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা শুনে নেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন বুড়ি মাকে পুরো ডালিমটা দিয়ে দিল, বাড়িতে ফিরে আসলো। বাড়িতে যেমনি এসেছে, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কে হাসছেন। হযরত আলী বলছেন, কি ব্যাপার, কেন তুমি হাসছো, কেন তুমি এত আনন্দিত? ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, স্বামী শুনে নাও, তুমি, আমি অসুস্থ ছিলাম, তুমি সদকা করেছো বলে আল্লাহ পাক আমাকে সুস্থতা করে দিয়েছে। কি বললেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ ছিল বলে বাজারে কি আনতে গিয়েছিল? ডালিম। আর ওই ডালিমটা বুড়িমাকে দিয়ে দিল, তো অসুস্থ ফাতিমা কি হয়ে গেল? সুস্থ হয়ে গেল। একবার জোরে বলেন। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা লাগিয়ে দিলেন, স্বামী স্ত্রী কথোপকথন করছেন। হঠাৎ করে দরজার বাইরে থেকে আওয়াজ আসে, আলী, নবীর সাহাবী আমি, দরজা খোলো তুমি, মাথায় ঝুড়ি আছে রাখতে পারছি না আমি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন সঙ্গে সঙ্গে দরজাটা খুললেন। আমি আপনাকে হাদিসের তরজমা শোনাচ্ছি, কোন আনন্দবাজার পত্রিকার খবর শোনাচ্ছি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন সঙ্গে সঙ্গে দরজাটা খুললেন, মাথা থেকে ঝুড়িটা নামালেন। হযরত আলী জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ভাই, কি আছে ঝুড়িতে? বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডালিম হাদিয়া এসেছিল। আল্লাহর নবী বলল, সাহাবী যাও, এই ডালিমটা আমার বেটির ঘরে পৌঁছে দাও। এ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন ডালিম এক একটা করে গুনতে লাগলেন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা ডালিম পেল। হযরত আলী বলছে, কখনই এটা আমার মাল হতে পারে না, কারণ আল্লাহ পাক কোরআনে শুনিয়েছে ঘোষণা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর জন্য যে 1 টাকা
দেবে, আল্লাহর রাস্তায় যে 1 টাকা দান করবে আল্লাহ পাক তাকে 10 টাকা ফিরিয়ে দেবে। হযরত আলী বলছেন শুনে রেখে দাও বন্ধু, এটা আমার ডালিম হতে পারে না, আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দিয়েছি, আল্লাহ পাক আমাকে 10টা ফিরিয়ে দেবে, মালটা তুমি ফিরিয়ে নিয়ে যাও, এই মালটা আমার না। সঙ্গে সঙ্গে সাহাবী বলছে আলী আমাকে ক্ষমা করে দাও, একটা ডালিম নিজের রুমালে আমি চেপে রেখেছিলাম, আমি পরীক্ষা করতে চাইছিলাম। সঙ্গে সঙ্গে সাহাবী নিজের লুকিয়ে রাখা ডালিমটা হযরত আলীকে ফিরিয়ে দিল। কটা ডালিম দিয়েছিল? প্রথম দিয়েছিল কটা? একটা। আল্লাহ ফিরে দিয়েছে কটা? কত বুঝতে পেরেছেন? হিসাব ক্লিয়ার? মন থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহর রাস্তায় রমজান মাসে কি করব? বেশি থেকে বেশি দান খয়রাত করব। অর্থাৎ অনেক এমন মানুষ আছে তারা ঠিকভাবে ইফতার করতে পারে না। আল্লাহওয়ালা বন্ধু, আমি তেমন কিছু দিতে পারবো না, 1 প্যাকেট খেজুর দিতে পারবো না, জোরে বলে, একটা তরমুজ কিনে দিতে পারবো না, যদি তাও না পারি 1 কেজি ছোলা দিতে পারবো না, 1 কেজি শসা দিতে পারবো না, একটা ডালিম তার বাড়িতে দিতে পারবো না। আল্লাহওয়ালা বন্ধু, রোজাদার এরা তো কি বলে, জি এরা আমার আল্লাহর মেহমান। কার মেহমান? জোরে বলে, কেন আরশের তলায় সেদিন কেদিন রোজাদার, সমস্ত রোজাদার কার মেহমান হবে? রবের মেহমান। আর এদেরকে খোদ কি বলেন যে মেহমানদারি অর্থাৎ মেজবান আল্লাহ হবেন। আল্লাহ পাক এই সমস্ত রোজাদারের ইফতারি সেদিন আরশের তলায় আল্লাহ পাক স্বয়ং করাবেন। জোরে বলে, আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর আরশের তলায় ইফতারি করার তৌফিক দান করুক, আল্লাহর মেহমান বানার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা होरो गिलमान देखे रस्ता सरकार का, रस्ता सरकार का, होरो गिलमान देखे रस्ता सरकार का, रस्ता सरकार का, होरो गिलमान देखे रस्ता सरकार का, रस्ता सरकार का, रूहुल आमीन चूमे तलवा सरकार का।